আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ শরীরটা খুব একটা ভালো নেই, তবুও সংসার তো আর থেমে থাকে না। তাই অসুস্থ শরীর নিয়েই রান্নাঘরে নেমে পড়লাম। আসলে আমার জীবনটা এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে ছোটোবেলা মাকে হারিয়েছি, আর নিজের ঘরে একটা সন্তানও নেই, ভাই বোনরাও থাকে দূরে। তো দেখা যায় নিজে অসুস্থ হয়ে পড়লে ঠিক তেমন কেউ নেই যে হেল্প করবে বা পাশে এসে দাঁড়াবে। এর মধ্যে আবার আপনাদের ভাইয়া, সে তো একদমই রান্নাঘরের কিছুই করতে চায় না। আর ডাক্তার আমাকে বলেছে আমি যেন কাপড় চোপড় না ধুই, সেটা তাকে বলে কয়ে অনেক কষ্ট করে রাজি করাতে হয়। আসলে যে যেটা না করে অভ্যস্ত, এই আর কি। তো যাই হোক, এখানে গরুর মাংসটাকে হাতে মাখিয়ে রান্না করা হবে, আর একটা মাংস পেঁয়াজ কষিয়ে তারপরে রান্না করা হবে। তো কোন মাংসটা দেখতে ভালো হয়েছে সেটা আপনারা বলবেন, আর আপনারা বললে আমি আপনাদেরকে বলবো যে কোন মাংসটা খেতে অনেক মজা হয়েছে। সেটা শুধু কমেন্টেই আমি রিপ্লাই দিয়ে দেব। তো যাই হোক, এই তো হাতে মাখিয়ে মাংসটাকে দারুণভাবে মাখিয়ে নিয়েছি, আর দেখেই কিন্তু বোঝা যায়। আর এখানে ডালও কিন্তু হয়ে যাচ্ছে। ডালটাকে এখন আমি বাগার দিয়ে দিতেছি, তাহলেই কিন্তু ডাল রান্না অলরেডি শেষ। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন মাটির একটা পাত্রে যে মাংস রাখা, সেটা আমি কষিয়ে রান্না করব, সেজন্যই কিন্তু আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। জীবনে সব কিছু মানুষ চাইলেই পায় না। কারো ঘরে সন্তান আছে, কারো ঘরে নেই, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। তাই কোনো অভিযোগ নেই, শুধু দোয়া করি আল্লাহ যেন আমাকে ধৈর্য আর সন্তুষ্টি দান করেন। মানুষ অনেক প্রশ্ন করে, অনেক কথা বলে, কিন্তু আমার উত্তর একটাই, সব কিছুর মালিক আল্লাহ। তিনি যখন যেটা ভালো মনে করবেন সেটাই হবে। তার ফয়সালার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আল্লাহ আমাকে হয়তো সন্তান দেননি, কিন্তু সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ দিয়েছেন, ভালো একজন জীবনসঙ্গী দিয়েছেন, দুমুঠো হালাল রিজিক দিয়েছেন। এই নিয়ামতগুলোর জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। জীবনে কষ্ট আছে, অসুস্থতা আছে, অপূর্ণতা আছে, তবুও হাসি মুখে বেঁচে থাকার চেষ্টা করি, কারণ আমি জানি প্রতিটি ধৈর্যের বিনিময়ে আল্লাহ একদিন সবচেয়ে সুন্দরভাবে ফিরিয়ে দেবেন। যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে শুধু একটি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সবসময় ঈমান, ধৈর্য আর মানসিক শান্তি দিয়ে রাখেন। বাকিটা তার ইচ্ছা, তার পরিকল্পনাই সবচেয়ে সুন্দর। যাই হোক, অনেক কথা আপনাদের মাঝে বলে ফেলেছি, মনে কিছু করবেন না, কারণ নিজের কষ্টটা আপনাদের মাঝে শেয়ার করলে আমার কাছে একটু ভালো লাগে। তো আমি যে মাংসটা গিয়ে হাতে মাখিয়ে এনেছিলাম, সেটা ওই চুলায় হচ্ছে, আর এটা আমি এভাবে রান্না করছি। আসলে সত্যি কথা বলতে কি জানেন, এখানে দুই রকমের মাংস আমি রান্না করছি না। ওই যে পাশের রান্নাটা, ওটা আমার রুমমেট করছে, আর আমি এখানে গিয়ে আমার রান্নাটা করছি। তাই আমি ওকে বললাম যে তোমার রান্নার ভিডিওটাও আমি করি। আসলে আমি এটাই দেখতে চেয়েছিলাম যে কোন রান্নাটা দেখতে ভালো লাগে। আপনারাও কিন্তু কমেন্ট করে বলবেন। আসলে আমারটা বা আমার রুমমেটেরটা আলাদা করে বলার কিছুই নেই। তো যাই হোক, আমার কাছে বেশি ভালো লাগে এভাবে কষিয়ে রান্না করতে, আর হাতে মেখে রান্না করতে ভালো লাগে একমাত্র কোরবানির ঈদের মাংসটা। ঈদের দিন কিংবা ঈদের দ্বিতীয় তৃতীয় দিন, তারপরে আর বেশি একটা ভালো লাগে না। আজ বাজার থেকে একটা ব্রয়লার মুরগি এনেছি। ভাবলাম খুব সহজ উপায়ে এমন একটি রোস্ট রান্না করি যাতে কম সময়ে দারুণ স্বাদ পাওয়া যায়। অনেকেই ভাবেন ব্রয়লার মুরগির স্বাদ ভালো হয় না। আসলে সত্যি কথা বলতে কি, সবাই চায় একটু ভালোটা খেতে। যাদের আর্থিক অবস্থায় তেমন বেশি ভালো থাকে না, বা যারা ব্রয়লারটা খেতে পছন্দ করে না, আমি কাউকে ছোট করে বলছি না, তারাই কিন্তু এই মুরগিটা আনেন। তো যাই হোক, ব্রয়লার মুরগির স্বাদও ভালো হয় না, এটা কিন্তু সঠিক না। মশলা আর একটু যত্ন নিয়ে রান্না করলে এই মুরগি অসাধারণ মজাদার হয়। আজ আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্না করতে করতে মনে হয় শরীর যতই খারাপ থাকুক, পরিবারের মুখে হাসি দেখলেই
সব কষ্ট যেন অনেকটা কমে যায়। এটাই হয়তো একজন গৃহিণীর সবচেয়ে বড় শক্তি। আপনাদের ভাইয়া কিন্তু আমার হাতের রান্না ছাড়া একদম অন্য কারোর হাতের রান্না পছন্দই করেন না, তার কাছে খেতে ভালো লাগে না, সে তৃপ্তি করে খেতে পারে না, সেটা কিন্তু আমি দেখেই বুঝি। তো যাই হোক, মাংসটা এখানে আমি এভাবে কেটে নিয়েছি। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, ঠিক পিসগুলো আমি এভাবেই কেটে নিয়েছি। এতে করে কিন্তু রোস্টের ভিতরে মশলাগুলো একটু ভালো করে যাবে। আর এই তো এখানে হচ্ছে গিয়ে গরুর মাংস রান্নাটা করে নিচ্ছি। আগের ওর মাংসটা রান্না হয়ে গেছে, আমার মাংসটা কিন্তু এখন আমি ভালো করে কষিয়ে তারপরে রান্না করছি। পাশে ওই তো গরম পানি দিয়ে দিয়েছি। গরুর মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি দিলে কিন্তু বেশ ভালো হয়, আর যদি আপনি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু মাংসটা আবার কাঁচার মতো হয়ে যায়। তো যাই হোক, এভাবেই কিন্তু আমি মাংসটা রান্না করি, আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আসলে ওর মাংসটা রান্না হয়নি, গরম পানির জন্য এই মাংসটা একটু নামানো হয়েছিল। আর এই তো এখন মাংসটা দুজনে আবার রান্না করে নিতেছি। মাংসটা রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। কেউ একজন বলেছিলেন পেটে খিদে নিয়ে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না। কথাটা শুনেছিলাম এক সময়, হেসেছিলাম, ভাবলাম মন খারাপ এমন কি ব্যাপার যা ঘুম কেড়ে নেয়। কিন্তু এখন বুঝি মন খারাপ মানে শুধু কষ্ট নয়, এটা এক ধরনের অজানা ভার, বুকের মধ্যে জমে থাকা না বলা কথা, অসমাপ্ত অনুভব, একা হয়ে যাওয়ার চাপ। পেটে ক্ষুধা এক সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু মনের ক্ষুধা সেটা সারা রাত জেগে থাকে, চোখের পাপড়ির ফাঁকে ফাঁকে স্রোতের মতো বয়ে যায়। মানুষ ভাবতে পারে ভালো আছি, কথাটার মানে সত্যি ভালো থাকা, কিন্তু কেউ জানে না আমি সেই মানুষ যে রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে শুধু একটিই জিনিস চাই, সেটা আমার অন্তর্যামী বুঝে, অন্তর্যামী জানে। পৃথিবীটা খুব দূরে লাগে, কাছের মানুষগুলো অচেনা হয়ে যায়, মনে হয় কেউ বুঝে না, কেউ শোনে না, শুধু নিজের ছায়াটা পাশে থাকে, আর নিজের প্রশ্নগুলো বারবার ফিরে আসে। আমি এমন কষ্টে কেন পড়লাম? আমি তো শুধু রবের কাছে একটি জিনিসই চেয়েছি। তাই আজকাল রাতে ঘুম আসে না, ঠিকঠাক ঘুমাতে গেলেও মনের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যায়। আচ্ছা, এটা কি কোনো মানুষের হাতে থাকে? সেটা মানুষ কেন বুঝতে চায় না? তো যাই হোক, আপনাদেরকে আপন ভেবে অনেকগুলো কথা শেয়ার করে নিয়েছি। আর এই তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এই মাংসটা হচ্ছে হাতে মেখে রান্না, আর যেটা আমি কষিয়ে রান্না করেছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। তো যাই হোক, আমি মুরগির রোস্ট যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার অনেক অনুপ্রেরণা হয়। আপনারা যত বেশি সময় ভিডিও দেখবেন তত বেশি ইউটিউব বুঝতে পারবে যে ভিডিওটি মানুষের ভালো লেগেছে, তখন আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের একটি লাইক, একটি সুন্দর মন্তব্য আর পুরো ভিডিওটি দেখা, এগুলোই আমার মতো ছোট্ট একজন ইউটিউবারের কাছে সবচেয়ে বড় শক্তি। তাই যারা ভালোবেসে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার এই চ্যানেলটা আমি রীতিমতো ভালো করে চালাতেই পারছি না, তার কারণ হচ্ছে আমি এই চ্যানেলটাতে অনেক গ্যাপ দিয়ে দিয়েছিলাম। তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে, রিচ একদম কমে গেছে। তো যাই হোক, আমি আবার আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশেই থাকবেন। আর এই তো রোস্ট রান্নাটা হয়ে যাচ্ছে। আমি ঠিক এভাবেই রান্না করি, এতে কিন্তু আমার হাজবেন্ড মানে খেতে তার অনেক ভালো লাগে। তো আপনারাও নিশ্চয়ই রোস্ট এভাবে রান্না করেন, বা ভিন্ন মতামত থাকলে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।